আগামী 28 তারিখ যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম এবং ইত্যাদির কার্যক্রম নেওয়া হয়েছে। সেখানে সবাই আসবেন এবং এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন, অর্থাৎ দেশবিরোধী কাজকর্মের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত হয়েছেন, প্রতিনিয়ত উৎসাহিত করেছেন, তাদেরকেও দেখতে হবে। যারা যারা অধ্যাপক শ্রেণীর লোকজন যারা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ধরনের ভারত বিরোধী চক্রান্তকে মদত দিচ্ছেন, তাদেরকেও সংযত হতে বারবার বলা হচ্ছে। এরপরে যদি সংযত না হন তাহলে এখানেও অন্যরকম ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে, আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। যে কোনোভাবে বিষয়টিকে শেষ করতে হবে, এটাই আমাদের সবারই লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই লক্ষ্য পূরণের তাগিদে যাতে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আমাদের দেশে না এসে বসে যেতে পারে, বা যারা এতদিন ধরে বিভিন্ন সময় সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, ঢুকে পড়েছিলেন এবং সরকারি অনুগ্রহে যারা থাকতে পেরেছেন, তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে, এটাই তো স্বাভাবিক। সে অভিযোগ আগে লোকেরা করতো যে কেন্দ্রে নাকি বিজেপি সরকার আছে বলে সিবিআইয়ের তদন্ত এক পক্ষের হবে, বিজেপি বিরোধী হবে না। তো কেন্দ্রেও বিজেপির সরকার আছে। যদি দল হিসেবে আপনারা বলেন, দলীয় যারা এমপি তাদের দ্বারা পরিচালিত, তাদের থেকেই মন্ত্রিসভা নির্বাচিত হয়েছে এবং চলছে, রাজ্যেও তাই চলছে। তো সুতরাং যদি এরকমও কোনো বিষয় আসে তাহলে দুই পক্ষই সহযোগিতার মাধ্যমে যে প্রকৃত অপরাধী তাকে ধরবে এবং তাকে সাজা দেওয়ার চেষ্টা করবে, এটাই আমরা মনে করি। তৃণমূলের নেতার বাড়িতে গিয়ে কাজ করতে গিয়েছে এবং তারপরে টাকা চাইবে কেন? টাকা আবার কী বস্তু, এরকম একটা ব্যাপার। এ তো স্বাভাবিক। এটা উনি কাজ করতে গিয়েছেন, অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, যিনি অভিযোগ করেছেন তার অভিযোগ এই মুহূর্তে সত্য, আর যেহেতু ওনারা নেতা ছিলেন তারা সব অন্যায় করেছেন এটা আমি বলছি না, কিন্তু অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তো বুঝতে হবে যে তৃণমূলের আমলে এটাই স্বাভাবিক ছিল।